আসসালামু আলাইকুম। সপ্তম ভৈরব পিঠা উৎসব 1431। এই পিঠা উৎসবটির লোকেশন হচ্ছে ভৈরব কেবি পাইলট মডেল হাই স্কুল। প্রতি বছরের মতো এবছরেও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল এই পিঠা উৎসবের। 3 দিন ব্যাপী আয়োজন করা হয়েছিল। 7, 8 ও 9 ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার, শনিবার ও রবিবার প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 10টা পর্যন্ত জমে উঠেছিল এই পিঠা উৎসব। ভিতরে কি এই পাতিলের ভিতরে দুধ কত করে? 40 টাকা পিস 40 টাকা করে। নির্মাতা এবং জনপ্রিয় অভিনেতা ভাইকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বক্তব্য দিবেন কচি ভাই। এটা কখন তৈরি করছেন? আজকে দুপুরে আসার সময় তৈরি করে নিয়ে আসছি। তো কাজ করতে হয়, তাই আমরা কোনো বাসি জিনিস ইউজ করতে পারি না, সবকিছু টাটকা করতে হয়। দেখতে পারেন সবগুলাই কি আজকে করছেন? জি জি জি, সবগুলো আমরা কালকে রাত্রে 4টা পর্যন্ত কাজ করছি। এখান থেকে 11টা বাজে গেছি, রাত্রে 4টা পর্যন্ত আমরা কাজ করছি। কাজ করে তারপর আবার সকালে উঠে আরো কাজ করছি, মানে এরকম আর কি। পুডিং কত করে পিস? 50 টাকা। সবজি আরো সামনে সবার প্রতি ভালোবাসা। ভৈরববাসীকে আবারও অভিনন্দন। আমার নিজের বাড়ি কুষ্টিয়া, আমি বহুবার এটি আয়োজন করেছি। সবাইকে প্রতিদিনই পিঠার আয়োজনের সাথে সাথে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতি বছরের মতো এবারও সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এই পিঠা উৎসবটি। আর এই পিঠা উৎসবটি আয়োজন করেছে পিঠা উৎসব উদযাপন পরিষদ ভৈরব। শুধু পিঠাই না, আমাদের এটা সাংস্কৃতিক, নান্দনিক এবং কৃষ্টি। গ্রাম বাংলার এই ঐতিহ্য অনেক রকমের পিঠাপুলি, যেটা আমাদের সবার মনকে সতেজ করে তোলে। পিঠা উৎসবটা মূলত আমাদের পিঠা নিয়ে যে ঐতিহ্য, সেটার চল দিনকে দিন যান্ত্রিক জীবনে কমে এসেছে। তো সেই পিঠার ঐতিহ্যকে সবার সাথে তুলে ধরা যায়, এটার উদ্দেশ্যেই এই আয়োজন। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ফাস্ট ফুডের খাবারের মাঝে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এই ঐতিহ্য, কিন্তু অনেকেই এই আয়োজনের মাধ্যমে বাঁচিয়ে রেখেছে বাংলার এই চিরায়ত পিঠা উৎসব। এই স্টলগুলোতে ছিল ভাপা পিঠা, পুলি পিঠা, নকশি পিঠা, শামুক পিঠা, শিম ফুল পিঠা, মিনি শিম ফুল পিঠা, চিতই পিঠা, দুধ চিতই পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, ক্ষীর পিঠা, তালের পিঠা, কদম ফুল পিঠা, মিষ্টি কুমড়া পিঠা, চুঙ্গা পিঠা, সমোসা পিঠা, তেলের পিঠা, গোলাপ ফুল পিঠা, শিরিষ পিঠা, পাতা পিঠা, ভর্তা পিঠা, বিভিন্ন রকমের পায়েস, নুডলস, পাস্তা, নারিকেলের নাড়ু, পিৎজা, কেক, কাপ কেক, আরও অনেক রকমের বাহারি রকমের সব পিঠা। বাতাসে শীত শীত প্রকৃতি যখন শীতের আমেজ জানান দিই, তখনই বাঙালির মনে শীতকে ঘিরে নানান আয়োজন শুরু হয়। সেই সঙ্গে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। বাংলাদেশের এই ঐতিহ্যগুলোর মধ্যে অন্যতম হলো পিঠা উৎসব। এদেশে পিঠা আনন্দ উদযাপনের প্রতীক, যা শীতের সকাল ও সন্ধ্যাকে উপভোগ্য করে তোলে। আর এই পিঠা উৎসবের আকর্ষণীয় একটি স্টল ছিল পানিপুরির এই স্টলটা। এখানে বিভিন্ন রকমের টক দিয়ে এই পানিপুরি বিক্রি করছিল, আর এগুলোর স্বাদও কিন্তু ছিল অত্যন্ত। আর এই স্টলে গরম গরম এই মশলা পিঠাগুলো বেজে বিক্রি করছিল, আর এগুলোর প্রাইস ছিল প্রতি পিস 10 টাকা। এগুলো দারুণ মজার ছিল। এটি গ্রাম বাংলার ঐতিহ্য পুরনো একটি খেলা, লাঠি খেলা। এটা আগের দিনের জমিদার বাড়িতে এরকম খেলা হতো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।